صلى الله عليه وسلم حدثنا موسى بن الأشعري لما كان بيت الرسول وعاملة فلا تجد منك أو غير أوبارها أو مكاتها الأباس. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. रसूल मुफ्तदा बुलंद चराए हफ्ता दरीदे मुहम्मद रा बेखबर या रसूल अल्लाह या हबीब अल्लाह। सुबह तैबा मैं हुई बढ़ता है बाला मुझका सदका लेने नूर का आया है ताजा नूर का। मैं गदा दल सदका रुका। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना पेन के मन व अला आलि सय्यिदिना मोबाइल कैमरा दिले पवित्र सम्मानित सभापति उपस्थित हजरत अल्लामा मौलाना मुफ्ती गुलजार हुसैन उपस्थित हजरत अल्लामा मौलाना मुफ्ती আজিজুর রহমান মাজারি সাহাবতুল্লাহ উপস্থিত मुक़द्दस मुअज़्ज़ज़ उलमाए केराम हुफ़ाज़े केराम दुर्राए केराम माद्रासार तालबा सकल उपस्थित नबी प्रेमिक आउलिया प्रेमिक भाई বোন সকল পর্দার বাহিরে থাকা মা বোন সকল আমি সকলকে
আবার সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে যাই না ভাই, আমার আগে যিনি ওয়াজ করেন মুফতি সাহেব সুন্দর ভালো ওয়াজ করেছেন, অল্প সময় আমি আপনাদের সম্মুখে আছি। আমার পরও একজন আছে, কিন্তু আমি সর্বপ্রথম আপনাদের কাছে অনুরোধ জানাই, যেহেতু আমার লাস্টে ছিল পুরো একটা কারণে আমি মানে মাঝে নিবা লাগা হইল, আপনারা যাতে মাহফিলটা শেষ না হন আপনারা যাতে জানেন। তো আমরা সকলেই জানি আজকের মাহফিলটা কিসের জন্য আয়োজন করেছে। আচ্ছা, আমরা সবাই জানি না কি উপলক্ষে বলতে দেখি? ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, তাই তো? তবে যাই না হয় এখন মানুষের ঈদ মিলাদুন নবী বলতে এটা কম তো 20 বছর আগে এটা বুঝতেন কি না? বুঝতেন না? 20 বছর আগে আমরা বড় কিতাব, যে কিতাবকে বলা হয় বুখারী। বুখারী সারা দিন লিখছেন, উনি হলেন আল্লামা মুফতি শরীফুল হক আমজাদি সাহেব কিবলা। তুমি দোয়া করেছিলে আল্লাহর কাছে, আল্লাহ আমি ভারতের জমিনে প্রথম বুখারী সরা লিখব, বুখারী আমি সরা লিখব। আল্লাহ আল্লাহ তোমার কাছে দোয়া চাই, আল্লাহ আমি বুখারী সরা আমি কেমনে লিখব, কি হিসাবে লিখব আমি জানি। উনি স্বপ্নের ভিতরে দেখছিলেন, ওনাকে ধরেছিলেন, আর উনি ওই কথাটা বয়ান করেছেন যে ইমাম বুখারী সরা যিনি লিখেছেন মুসান্নিফ, ওই বুখারী সরাটা উনি আরম্ভ করতেন নবীর জন্মদিন, আর বুখারী সরাটা লেখা কমপ্লিট হয়েছে নবীর জন্মদিনে শেষ হয়েছে। সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা বিশ্বের সবচেয়ে বড় ইমাম, ওনার থেকে বড় ইমাম আর নাই, না আগে ছিল না কিয়ামত পর্যন্ত হবে। ইমাম আযম আবু হানিফা আলাইহিস সালাম উনি 52 লাখ মাসলা লিখছেন। পৃথিবীর এমন কোন মানুষ নাই যে একটা মাসলা ওনার ভুল হবে। তো উনি লিখছেন যে আমি যত মাসলা লিখেছি আমি তিনটা কাম করছি। কয়টা কাম? তিনটা। জোরে বলেন কয়টা কাম? তিনটা। একটা হলো উনি বিনা ওযু কোনদিনও কিতাব লেখেন না। 2 নম্বরটা হলো উনি বিনা গোসলে কোনদিনও কিতাব লেখেন না। আর 3 নম্বরটা হলো যে উনি নবীর জন্মের দিনের তারিখ মনে না করে কোনদিনও কিতাব লেখেন না মাসলা। সুবহানাল্লাহ। যিনি 22 লাখ মাসলা লিখেছেন, উনি বলে 22 লাখ মাসলা লেখার আগে আমি নবীর জন্মদিনের তারিখ মনে করছি, তারপরে আমি মাসলা লিখছি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, জশ্ন-ই মিলাদুন নবী, মাসলাকে আলা হযরত বাবা আব্দুল গনি কি, বাবা আব্দুল গনি কি। তারপরে ইমাম সিউতি আলাইহি রাহমাতুল্লাহ, ইমাম সিউতি এমন একটা আল্লাহর ওলি ছিলেন, উনি জীবনে কোনোদিন রুটি ডাল সবজি খায় দেখেন, বালের ঘরে কথা বুঝছেন তো? 13 বছরের পরে ইমাম সিউতি কোনোদিনও রুটি বা ডাল বা খানা বা ভাত বা চাউল খায় দেখেন। 12 বছরের পরে উনি 74 বছর পাইছেন। কত বছর? 74 বছর। 74 বছর। 12 বছর বাদ দিন, তাহলে কত বছর থাকলো? 42 বছর। আর হিসাব করেন তো, 74 বছর থেকে 12 বছর বাদ দেন। ইমাম সিউতি 62 বছর উনি একমাত্র গাছের পাতা আর পাতল খায় দেখেন। সুবহানাল্লাহ। ইমাম সিউতি যে জঙ্গলে ছিলেন, ওই জঙ্গলের এমন কোন গাছ নাই যে গাছের ভিতরে উনি নবীর জন্মের তারিখ লেখা নাই, এমন জঙ্গল আছে। ইমাম সিউতি এমন কোন গাছ নাই, এমন কোন জঙ্গল নাই যে গাছের ভিতরে, যে পাথরের ভিতরে ইমাম সিউতি নবীর জন্মের তারিখ লেখা, এমন কোন গাছ নাই। নবীর জন্মের দিন আর নবীর জন্মের তারিখ আর নবী যে এই তারিখে জন্ম হলেন, পৃথিবীর ভিতরে আল্লাহ একটা কাম করেছে, সেই কামটা কি জানেন? যেদিন থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহ কোনদিন ফেরেশতাকে ছুটি দেয় না। কথা বুঝছেন কি? যেদিন থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে আর কিয়ামত পর্যন্ত আল্লাহ কোনদিন ফেরেশতাকে ছুটি দেয় না। আল্লাহ খালি একটা দিন ফেরেশতাকে ছুটি দেয়, ওই দিনটা হলে আল্লাহর নবীর জন্মদিনে আল্লাহ পাক ফেরেশতাকে ছুটি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর আল্লাহর আরশ আর জান্নাত কোনদিন আল্লাহ সাজায় না। আল্লাহর জান্নাত আর আরশের আল্লাহ কোনদিন আল্লাহ সাজায় নাই, মাত্র একটা দিন সাজাইছেন, ওই দিন হয়েছে যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর ভিতরে আল্লাহর বাড়িতে আসছেন, ওই দিন আল্লাহ জান্নাত আর আরশকে সাজিয়েছেন। সুবহানাল্লাহ।
আর জান্নাতকে সাজিয়েছিলেন একটা দিন, আর কোনো দিনও সাজাবেন না। নবীর জন্মদিনে সাজাই। আর সাহাবারা নবীর জন্মদিনে কি হিসাবে পালন করতে, এই উদাহরণ কেউ দিতে পারে না। উদাহরণ কেউ দিতে পারে না। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে, নবীজি আমিনার ঘরে আসার আগে এখনো নবী জন্ম হয় না। নবী এখনো কথা না নবী এখনো জন্ম হয় নাই। নবীর মা কে? আমিনা। তো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাবস্যার রাত্রে, আচ্ছা আমাবস্যার রাত্রে কত আন্দার হয়? আন্দার হয় না? রাত্রের 12টার পরে আমাবস্যার রাত্রে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে আমি আমার ঘরের দরজার ভিতরে খাড়ায় আছি। আমিনা বলে খারাজা আন নাফসিহি নূরে মুহাম্মদ। হযরত আমিনা বলে এখনো নবী আমার ঘরে জন্ম হয় না। আমিনা বলে আমি দেখতে পারলাম রাত্রের 12টায় আমাবস্যার রাত্রে। হযরত আমিনা বলে আমার ঘরের দরজার ভিতরে আমি দাঁড়িয়ে রয়েছি, আমি দেখতে পারলাম আমার বুকের থেকে, আমার সিনার মাঝের থেকে, বুকের থেকে একটা নূর বাইর হইল। আমি দেখতে পাইলাম ওই নূরের ভিতরে লেখা আছে মুহাম্মদ। মুহাম্মদ আর ওই নূরের পোহরেতে, ওই নূরের আলোতে, ওই নূরের আলোতে আমার বাড়ি থেকে মক্কা মদিনার 110টা পাহাড় দেখা যায়। আমিনা বলে আমার মক্সের থেকে নূর বাইর হইলো, নূরে লেখা আছে মুহাম্মদ ও তাজাল্লুহা। ওই নূরের আলোতে আমার বাড়ি থেকে আমি মক্কা মদিনার 110টা পাহাড় দেখতে পাই। এখনো নবী জন্ম হয় নাই, এখনো নবী জন্ম হয় নাই। হযরতে আমিনা বলে আমি আমার ঘরের ভিতরে বিছনার মাঝে আমি শুয়ে রয়েছি। হযরতে আমিনা বলে আমি দেখতে পাইলাম আমি যেই ঘরের ভিতরে শুয়ে রয়েছি, আমি হঠাৎ দেখতে পাইলাম আমার ঘরের চালটা, আমার ঘরের চালটা একদম 2 টুকরা হয়ে খুলে গেছেন। আমার ঘরের চালটা দরজার মতন খোলা হয়ে গেল। আমি না বললাম এইটা বড় কথা না, আমি দেখতে পাই আমার ঘরের থেকে আল্লাহর আসমান দেখা যায়। আমি না বলে খালি আসমান নয়, আমার ঘরের থেকে দেখি আল্লাহর একটা আসমান দরজার মতন খোলা হয়ে গেল। 2টা আসমান খোলা হয়ে গেল, 3টা আসমান খোলা হয়ে গেল, 4টে আসমান খোলা হয়ে গেল, 5 নম্বর আসমান খোলা হয়ে যায়, 6 নম্বর আসমান খোলা হয়ে যায়। হযরত আমিনা বলে আল্লাহর জাতের কথা বলে বলি আমার ঘরের থেকে আমি আল্লাহর আরশ দেখতে পাইলাম। আমিনা বলে এখনো নবী জন্ম, এখনো নবী জন্ম হয় নাই, এখনো নবী জন্ম হয় নাই, এখনো নবী জন্ম হয় নাই। আমিনা নিজের ঘরের থেকে আল্লাহর আরশে দেখা যাইতেছে। এই জায়গাতে ছুঁয়ে দেন হযরতে আব্দুল মুতাল্লিব, কাবা ঘরের যিনি প্রেসিডেন্ট ছিলেন, কাবা ঘরের যিনি প্রেসিডেন্ট ছিলেন নাম আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব কাবা ঘরের সাথে এরকম বসে আছে, ট্যাগ লাগায়। এটা কাবা ঘরের ওয়াল, ওয়ালের সাথে ট্যাগ লাগায় আব্দুল মুতাল্লিব বসে আছে। 5 জন মানুষ আইছে। আব্দুল মুতাল্লিব বলে কি আসমানে একটু তাকায় দেখো। বলে কেন? ও আব্দুল মুতাল্লিব আসমানের বেলাটা, আসমানের বেলাটা একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার পূবের দিকে যায়, একবার পশ্চিম দিকে যায়। আব্দুল মুতাল্লিব বলে ধাক্কা বলে এটা হইতে পারে না। আব্দুল মুতাল্লিব ধমক মাইরা খেদায় দিছে
অল্প পরে আরো 5 জন মানুষ আইছে। আব্দুল মুতাল্লিবকে বলে, আব্দুল মুতাল্লিব, ও আব্দুল মুতাল্লিব, আপনি তো কাবা ঘরের মালিক, প্রেসিডেন্ট। ও আব্দুল মুতাল্লিব, একবার আসমানের দিকে তাকায় দেখে, কোনদিন তো এরকম হয় নাই। আসমানের বেলাটা ছোট ছেলের মতন একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার পূবের দিকে যায়, আরেকবার পশ্চিম দিকে যায়। আব্দুল মুতাল্লিব বিশ্বাস করে না, আবার ধমক মাইরা খেলায় দিছে। অল্প পরে আবার 5 জন মানুষ আইছে। আব্দুল মুতাল্লিব, দেখো 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 দেখো, আসমানের বেলাটা একবার উত্তর দিকে যায়, একবার দক্ষিণ দিকে যায়। ও আব্দুল মুতাল্লিব, কোনদিন তো এরকম ঘটনা দেখি নাই। আব্দুল মুতাল্লিব আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আব্দুল মুতাল্লিব কাবা ঘরের থেকে পার হইলেন, পার হয়ে আসমানে তাকায় থেকে সত্যি বেলা একবার উত্তর দিকে যায়, আরেকবার দক্ষিণ দিকে যায়, একবার পূবের দিকে যায়, আরেকবার পশ্চিম দিকে যায়। বেলা দৌড়াদৌড়ি করতেছে। আব্দুল মুতাল্লিব আশ্চর্য হয়ে গেল। আব্দুল মুতাল্লিব বলল, এটা কি ব্যাপার? জীবনে তো এরকম দেখি নাই। আব্দুল মুতাল্লিব অবাক হয়ে গেলেন। আব্দুল মুতাল্লিব আসমানের দিকে এমনে তাকাইয়া 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 আমিনার বাড়ির দিকে যাইতেছে। কার বাড়ির? আমিনা কার মা? আমিনার বাড়ি থেকে আব্দুল মুতাল্লিব যাইতেছে। মজার ব্যাপার, মজার একটা কথা আছে, ভালো মতন শুনেন। হযরতে আব্দুল মুতাল্লিব বলে, আসমাল্লাহুল মাকানা ওয়া জান্নাতুহুল রিহিয়া। হযরতে আব্দুল মুতাল্লিব বলে, আল্লাহর জাতের কসম খায় বলি, আমি এখনো আমিনার বাড়ি পাই নাই। আহারে, আমি এখনো, আব্দুল মুতাল্লিব বলতেছে, আমি এখনো আমিনার বাড়ি পাই নাই। আমি আসমানে দেখতে দেখতে আমিনার বাড়িতে যাইতেছি, এখনো আমিনার বাড়ি পাই নাই। আব্দুল মুতাল্লিব বলে, খোদার কসম খায় বলি, আমিনার বাড়ি থেকে জান্নাতের বাসনা পাওয়া যায়। আব্দুল মুতাল্লিব বলে, আমিনার বাড়ি থেকে জান্নাতের তুফানের মতন, বৃষ্টির মতন, তুফানের মতন, বৃষ্টির মতন জান্নাতের বাসনা আইতেছে, বাসনা আইতেছে, বাসনা আইতেছে। আব্দুল মুতাল্লিব আশ্চর্য হয়ে গেলেন। আমিনার বাড়িতে আব্দুল মুতাল্লিব যায়, দরজার মাঝে টুক 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 করে আওয়াজ। এখন থেকে আওয়াজ ভালো মতন শুনেন। টুক 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 করে দরজায় আওয়াজ দিছে। আমিনা দরজাটা খুলে দিছে। আমিনা দরজা খুলেছে। আব্দুল মুতাল্লিব বলে, আমি ফজরের পরে আমিনার ঘরে যাই দেখি আমার নবীজি মুহাম্মদ আমিনার ঘরে জন্ম হয়েছে। মজার ব্যাপার এইটা। আব্দুল মুতাল্লিব বলে, যারা মাদ্রাসার ছাত্র আছে ওরা এই কথাটা বেশি বুঝবে, কারণ আলা হযরত একটা শের আছে, যে শের আলা হযরত কোরআন ও হাদিস থেকে নকল করেছেন। আব্দুল মুতাল্লিব বলে, এখন ভালো মতন শুনেন, নবী জন্ম হয়েছে 2 ঘন্টা। কয় ঘন্টা? 2 ঘন্টা। আরো জোরে বলুন, কয় ঘন্টা? আব্দুল মুতাল্লিব ফজরের পরে গেছে। কখন গেছে? ফজরের পরে। ফজরের পরে 2 ঘন্টা আগে সুবহ সাদিকের টাইমে নবী জন্ম হয়েছে। তাহলে নবীর বয়স কত? নবীর বয়স কত? 2 ঘন্টা। আব্দুল মুতাল্লিব বলে, আল্লাহর কসম খায় বলি, জান্নাতের কসম খায় বলি, খোদার কসম খায় বলি, আব্দুল মুতাল্লিব বলে, আমি আমিনার ঘরে যাই দেখি আমার নবী মুহাম্মদ বয়স হয়েছে 2 ঘন্টা, উত্তর দক্ষিণ হয়ে ঘুমায় রয়েছে, শুয়ে রয়েছে। আব্দুল মুতাল্লিব বলে, আমি দেখতে পাইলাম আমার নবী ডান হাতটা উত্তর দিকে নেয়, আসমানের বেলাটা উত্তর দিকে যায়। আব্দুল মুতাল্লিব বলে, আব্দুল মুতাল্লিব বলে, আমি দেখতে পাই নবীর বয়স কত ঘন্টা? 2 ঘন্টা। আব্দুল মুতাল্লিব বলে, নবীর বয়স 2 ঘন্টা। আমি দেখতে পাইলাম আমার নবী ডান হাতটা উত্তর দিকে নেয়, আসমানের বেলাটা উত্তর দিকে যায়। নবী আমার পাও হাতটা দক্ষিণ দিকে নেয়, আসমানের বেলাটাও দক্ষিণ দিকে যায়। নবী আমার পাওটা পূবের দিকে নেয়, আসমানের বেলাটাও পূবের দিকে যায়। আলা হযরত সুন্নিদের ইমাম বলেছেন, চাঁদ যুগ চাঁদে দিধার উঙ্গলি উঠাতে মেহদমে জাহি চাঁদা ঠাই সারো পর খিলো না নূর কা। নারে তাকবীর, নারে সালাত,
আল্লাহ কোরআনে বলেছে ওয়ায়াতুল ইনসান বাশিরু দুআ বিল খায়র ওয়া কানা ইনসানা আজুলা। এই তাফসীরের ভিতরে তাফসীরে কানজুল ইমান চাহে তাফসীরে রুহুল বায়ান বলেন, আপনি দেখতে পারবেন আল্লাহ বলেছে বেলারে আমার নবীর বয়স 2 ঘন্টা। আল্লাহ কারে কইতেছে? বেলারে কইতেছে ও বেলা আইমাজুল কামার আল কাবা ওয়া ইয়াদুল ইনসান। এই বেলা শুন, আল্লাহ কইতেছে বেলা শুন, আমার মানুষ ইনসানেরা আমার নবীকে চিনতে পারবো না, কারণ নবীর বয়স হইছে 2 ঘন্টা। বেলারে আমার নবী আমিনার ঘরে জন্ম হয়েছে, আমার নবীর সাথে কে খেলাধুলা করবে? আল্লাহ বেলারে বলতেছে বেলা ও বেলা আমি আল্লাহ তোরে হুকুম দিলাম, আমার নবী যেমনে যেমনে হাত পাও ঘোরাবে তুমি বেলা আমার নবীর সাথে খেলা করাবা। আব্দুল মুতালিব দেখা পাগল হয়ে গেছে। আব্দুল মুতালিব গম পাইছে এটা নবী ছাড়া আর কেউ না হইতে পারে না, কারণ তাওরাতে পড়েছে, জব্বুরেও পড়েছে, ইনজিলেও সেই মেসেজে দিয়েছে। আব্দুল মুতালিব গম পেয়েছে এটা নবী ছাড়া আর কেউ হইতে পারে না। আব্দুল মুতালিব বলছে আমিনা, ও আমিনা মুহাম্মদের মা, আমিনা 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 আমিনা, ও আমিনা তোমার কাছে জীবনে কোনো বস্তু চাই নাই। আমিনা আমি যদি একটা বস্তু চাই তুমি দিবা কি দিবা না? আমিনা বলল বলেন কি বস্তু চান? দিব বলে দিবা, বলে হাত দিব। এইবার আব্দুল মুতালিব বললে আমিনা রে তোমার ছেলে মুহাম্মদ, তোমার ছেলে মুহাম্মদকে আমার একটু দাও, তোমার ছেলে মুহাম্মদকে আমি একটু বুকে লইয়া আমি আল্লাহর কাবা ঘরে নিয়ে যাব জিয়ারত করাইতে। নবীর নিচে হযরতে আব্দুল মুতালিব হাদিসটা কিভাবে বয়ান করে শোনাইবো এটা আমার জলিয়ত হইব না। আব্দুল মুতালিব নবীর নিয়ে কেমন করছে এই বুজুর্গটা পৃথিবীর কোনো আলিম হতে পারে না। আব্দুল মুতালিব নবীর কোলে নিছে। আব্দুল মুতালিব একবার আসমানের চাঁদের দিকে দেখে, একবার আমার নবীর মুখের দিকে দেখে, একবার চাঁদের দিকে দেখে, একবার নবীর চেহারার মতন দেখে আব্দুল মুতালিব বলে আল্লাহ তুমি যেহেতু চন্দ্র বানাইছো আল্লাহ আমার ভুল হইলে মাফ করবে। আল্লাহ তোমার কসম খায় বলে মাওলা গো আমার মনে হয় তোমার এই বেলার থেকে আমার নবীর নূরের চেহারা বেশি ভালো দেখা যায়। আব্দুল মুতালিব হযরতে আব্দুল মুতালিব হযরতে আব্দুল মুতালিব আমার নবীকে নিছে, নবীকে নিয়েছে বুকে নিছে, আমার নবীরে বুকে নিছে। খালি কপালে চুমা খায়, গালের ভিতরে চুমা খায়, হাতের মাঝে চুমা খায়, উটের মাঝে চুমা খায়, খালি চুমা খায়। আব্দুল মুতালিব বলে আমি নবীকে যখন চুমা খাই কাবা ঘরের থেকে একটা আওয়াজ আসলো, ও আব্দুল মুতালিব তুমি কার কপালে চুমা দিছো? আব্দুল মুতালিব তুমি যার মুখে চুমা দিয়েছো এই চুমার বরকতে, এই চুমার মহব্বতে তোমার নামে জান্নাত লেখা হয়ে গেল। এখন মজার ব্যাপার, যারা সুন্নি মানুষ, পীর ধরা মানুষ, এই কথা শুনলে আমার মনে হয় আপনারা থাকতে পারবেন না। আব্দুল মুতালিব নবীর কোলে নিছে, চুমা খাইতেছে, কাবা ঘরে যাইতেছে। কাবা ঘর এখনো পায় না, এখনো পায় না, অল্প বাকি আছে, অল্প বাকি আছে। হিয়াত তাবাল্লুহা লিকান কারিবুহা মান হুয়া ইয়াজান্নাকা তিনবার শব্দ ব্যবহার করেছে। এখনো কাবা ঘর পায় না। এখনো কাবা ঘর পায় না, এখনো কাবা ঘর পায় না। নবী কার বলে আব্দুল্লাহ, সবাই বলো নবী কার কোলে? আব্দুল মুতালিবের কোলে। এখন কাবা ঘর পায় না, বাকি আছে কাবা ঘর, পাম পাম অবস্থা হয়েছে, বাকি আছে কাবা ঘরে কথা বলতেছে, কাবা ঘরে কথা বলতেছে। কাবা ঘর মানুষ না ঘর, ঘর কি দিয়ে বানাইছে? পাথর দিয়ে, মার্বেল দিয়ে। কাবা ঘর কথা কইতেছে আব্দুল মুতালিবের সাথে। আব্দুল মুতালিব ডাইনে দেখে মানুষ নাই, বামে দেখে মানুষ নাই, পিছনে দেখে মানুষ নাই, সামনে দেখে মানুষ নাই। আব্দুল মুতালিব আশ্চর্য হয়ে গেল, কে কথা বলে? হযরত আব্দুল মুতালিব তাকে
গেল কে আওয়াজ দেয়? আব্দুল মুতালিব চিন্তায় পড়ে গেল কে আওয়াজ দেয়। এইবার কাবা ঘর বলতেছে ভালো মতন শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। ও শুনে ভাইরা, যারা নবীর পাগল দিবানা কাবা ঘর কথা বলে, আব্দুল মুতালিবকে বলে, আব্দুল মুতালিব মুহাম্মদ নবীকে আনতে এত দেরি করলা কেন? তুমি যদি আর এক সেকেন্ড দেরি করতা, আমি কাবা ঘর ভাঙ্গা ছুঁইরা আমি আর ঘরে আসতাম নবীরে দেখার জন্য। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। কাবা ঘর ভালো মতন আবার শুনেন, ঈমান তাজা হয়ে যাবে। কাবা ঘর বললেন আব্দুল মুতালিব নবীর আনতে এত দেরি করলা কেন? ও আব্দুল মুতালিব নবীর আনতে এত দেরি করলা কেন? ও আব্দুল মুতালিব তুমি যদি আর এক সেকেন্ড দেরি করতা নবীর আনতে, তুমি যদি আর এক সেকেন্ড দেরি করতা, আমি কাবা ঘর ভাঙ্গা ছুঁইরা আমি আর ঘরে আসতাম আমার নবীকে দেখার জন্য। চিন্তা করে ওই নবীর জন্মের দিন আজ বাদা রবিউল আউয়াল পার হয়ে গেলেন। ও প্যারে মুসলমান, পৃথিবীর এরকম অনেক দেশ আছে যে দেশের ভিতরে যেরকম ভারত সরকার, আমাদের সরকার একটা আছে না, সরকার বাজেট পেশ করে না, 50,000 কোটি টাকা, 20 লাখ কোটি হাজার টাকা। ভারতের মুসলিম যত কান্ট্রি আছে, চাহে আরব হোক, সৌদি হোক, রিয়াদ হোক, কুবেত হোক, মুলকে শাম হোক, তুর্কি হোক, ফিলিস্তিন হোক, রাফি, রিয়াদ, ফলাই, ফুজাই, যত দেশ আছে মুসলিম দেশ, আজ পর্যন্ত ওনাদের কোটি কোটি টাকার বাজেট একমাত্র নবীর জন্মদিনে ওনারা বাজেট ঘোষণা করেছে। জন্মের দিনে বাজেট ঘোষণা করে তার কারণ হয়েছে অনেক কয়েকটা, হাজরাতে আবু বকর সিদ্দিক উনি বলছেন আহাদুল দিরহামিন খুলাফাত লিকানা আলাইহি মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাহ আনা আকরাবিহি মান কানা লা তাদখুলুল জান্নাহ ওয়া আযদিকা হযরত আবু বকর বলেছেন আমি আল্লাহর কসম খেয়ে বলি, কোন একটা মানুষ যদি মুহাব্বত করে আমার নবীর জন্মের দিনে যদি 1 টাকা খরচ করে থাকে, আমি আবু বকর ওই মানুষটাকে জান্নাতে না নিয়ে আমি আবু বকর জান্নাতে যাব না। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার, মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হয়েছে আল্লাহর নবীর জন্মদিন। সুবহানাল্লাহ। জন্মদিনে কি কি কাজ করা লাগে? কোন তো কি কি কাজ করা লাগে? জানি না। এই জন্মদিনে একটা মাসলা আছে। কোন মাসলাটা? ইমামের শাফি একটা মাসলাটা কি? ইমামের শাফি বলছে, আর পৃথিবীর মানুষ কোন মাসলাটা শুনে এসেছে। ইমামের শাফি বলছে যে বাড়ির ভিতরে বাবা আর ছেলে মিল নাই, বাবা আর ছেলে মিল নাই, সব নাই। এই বাড়িতে বাবা আর ছেলে
ছেলের ভিতরে ঝগড়া হয়, মিল হয় না। অনেক তাবিজ নিয়ে আইছেন মুফতিগর থেকে, হুজুরগর থেকে, পীর সাহেব থেকে অনেক তাবিজ আনছেন, ভালো হয় না। অনেক কিছু করেছেন কিন্তু ভালো হয় না, কাইজে খাই কে যায়। ইমাম শাফি বলেছে, ইমাম শাফি বলে আমি একটা মাসলাতে যাই বাড়িতে বাপ আর ছেলের ভিতরে মিল নাই, ওরা যদি নবীর জন্ম দিই বাবার ছেলে যদি একসাথে এক কাতারে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কসম নবীর জন্মদিনের ওসিলা কইরা বাবার বেটার ভিতরে এমন মোহাম্মত দিবে কিয়ামত পর্যন্ত আর কাইজে হবে না। সুবহানাল্লাহ। ইমাম শাফি বলেছেন এই বাবার বেটার ভিতরে কাইজে হয়, মিল হয় না। নবীর জন্মের দিন যদি বাবার ছেলে একসাথে নামাজ পড়ে কিয়ামত পর্যন্ত আর মিল মোহাম্মত আর ভাঙবো না, মিল মোহাম্মত আর ভাঙবো না। তারপরে জুলুস বাড়ি করে। অনেক মানুষ বলে যে জুলুসটা কি বস্তু, জুলুস তো বুঝি না। এই ধরনের অনেক মানুষ বলছে আরে জুলুস জুলুস করলে কি কি লাভ হয়, জুলুস করলে কি কি ফায়দা হয়। একটা ফায়দা হয়েছে যে যেহেতু আমাদের নবীর জন্মদিনটা প্রচার করা হয় আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত মুসা ইবনে আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেছেন যে কোন একজন মানুষ যদি আমার নবীর জন্মের তারিখ নিয়ে এক পাও খালি প্রচার করে, এক কদম যদি প্রচার করে, একটা পাও যদি প্রচার করে, একটা পাও যদি হাইটে যায়, যেই মাটিতে উনি হাঁটলেন ওই মাটির জায়গাটা একবারে পৃথিবীর যত তল পর্যন্ত আছে ওই মাটির সমস্ত মাটি কিয়ামতের ময়দানে ওই মাটি বললো আপনার রহমতের পাল্লাতে দান করে দেওয়া হবে। হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ মুকিবুর রহমান আজহারি সাহেব কি নারে তাকবীর। এই জিনে কয়লা বুঝছেন কি কথা, কি বুঝলেন কথা? আপনি যে জায়গাটা হাঁটলেন যেরকম আমি খাড়া হয়ে আছি, খাড়া হয়ে নবীর জন্মদিন আমি নারা দিতে এই যে জায়গাতে খাড়া হয়ে আছে, এই আমার দুটো পাও যেখানে মাটি ঘিরে রাখছে, এই মাটি খুঁড়লে 10 ফুট খুঁড়লে কোথায় পারি। এই মাটি পৃথিবীর যত তলে মাটি আছে, পৃথিবীর তলে যত মাটি আছে সমস্ত মাটি আপনার 2 পায়ে পর্যন্ত কাটা খুললে যত মাটি হয় এই সমস্ত মাটি কিয়ামতের দিন আপনার রহমতের পাল্লা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে 2টা দিন মানুষ মারা গেলে জান্নাতে যায়। একটা হলো জুমার দিন, জুমার দিন যদি কেউ মারা যায়, উনি যদি গুনাহগার হয়, উনি যদি বেঈমান হয়, উনি যদি কোনো গুনাহ করে থাকে, হাদিসের ভিতরে আছে জুমার দিন যে মানুষটা মারা যায় ওই মানুষটা আল্লাহর জান্নাতে দেওয়া হয়। হযরত ওমর বলেছে আমার নবীর নাম নিয়ে ঈদ মিলাদুন নবী হোক অন্য কিছু হোক, কোন মানুষ যদি আমার নবীর নাম নিয়ে পায়খানা পার হয়ে গেল ওই মানুষটা যতই গুনাহগার হোক, আপনি নারা দিলেন নবীর জন্মদিন, নবীর জন্মদিন, নবীর জন্মদিন, এই নারা দিতে দিতে আপনার মরণ হয়ে গেল। হযরত ওমর বলেছে ওই মানুষটাকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে দেওয়া হবে, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে দেওয়া হবে। এইটাই না, এইটা না, এইটা না, এইটা না, খালি এইটাই না। ওয়া ইসমুহু মাউলুদুন নবী খারাজা আন বাইতিহি ওয়া গাদা আলিকানা আলফি সানাতিন মালাইকাতু উনজার বিমা কানা হিফযুহুমা আলাইহিল আকসা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন আপনি নবীর মাহফিলের জন্য বাড়ি থেকে বাইরে হয়ে গেলেন, আপনি বাড়ি থেকে বাইরে হয়ে গেলেন, আপনি বাড়ির গার্জিয়ান, আপনি বাড়ির কি আপনি বাড়ির গার্জিয়ান, আপনি বাড়ি হয়ে গেলেন। আল্লাহর নবী বলেছেন আপনার বাড়ি থেকে বাইরে হওয়ার সাথে সাথে আল্লাহ পাক আপনার বাড়িতে 2টা রহমতের ফেরেশতা নাযিল করে দেয়। আল্লাহ কয়টা ফেরেশতা? 2টা রহমতের ফেরেশতা নাযিল করে দেয়। আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসবেন আপনার বাড়িটা হেফাজত করবেন। আল্লাহর নবীর হাদিস আছে আপনার নবীর নারাজ হয়ে গিয়েছে, আপনার বাড়িতে না আসা পর্যন্ত আপনার বাড়িতে যদি
কোনো মানুষ মারা যায় ওই মানুষটাকেও বিনা হিসাবে আল্লাহর জান্নাতে দেওয়া হবে। তার প্রথম কারণ কি কিয়ামতের ময়দানে মানুষ জাহান্নামীকে চেক করা হলে জাহান্নামী ধাব্বা মেরে দেওয়া হলে জাহান্নামী স্টাম মেরে দিল মাথার মাঝে সিল মেরে দিল যে জাহান্নামী এরা জান্নাতি জাহান্নামী গুলো এবার ফেরেশতা হাত ধইরা বুক ধইরা চুল ধইরা কাইনে কাইনে জাহান্নামের দিকে যখন লইয়া যাবে তখন আমার আল্লাহ ডাক দিবে ও ফেরেশতা উঠাই নিয়ে যাও। ফেরেশতা বলবে আল্লাহ আল্লাহ জান্নাতের জাহান্নামের মোহর মারা হয়েছে আল্লাহ এরা জাহান্নামী এদেরকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ বলবে ওয়া রাসূলুল রিজলাইনি আহাদুল্লাহ মুহা লিকানা আহাব্বু রাসূলিকা ওয়া উনতা লিমা ফিল জান্নাহ। হাদিস তো বুঝেন নাই তাহলে এমনি সুবহানাল্লাহ করে হাদিসটা বুঝেন। আল্লাহ বললেন ও ফেরেশতা কোথায় নিয়ে যাও? ফেরেশতা বলবে আল্লাহ জাহান্নামে। বলে কেন? বলে আল্লাহ দেখেন মাথার ভিতরে জাহান্নামের মোহর। আল্লাহ বলল না। বলে কেন? বলল আবার পরীক্ষা করব। কি পরীক্ষা করব? তখন কম্পিউটারের মতো একটা মেশিন নিয়ে আসবে। এটা আপনারা যদি বড় বড় ডিসি অফিসে এসপি অফিসে যান মাথার দিকে ঠ্যাং বলতে মেশিন দিয়ে চেক করে না? চেক করে না? আল্লাহ কিয়ামতের দিন জান্নাতি মেশিন দিবে। আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা বলবে আল্লাহ এটা কি? আল্লাহ বলবে এটা জান্নাতি মেশিন। বলে আল্লাহ কি করব? বলে একটা কাজ করো, এই জাহান্নামী মানুষটা মাথার থেকে নিয়ে ঠ্যাঙ্গের পাও পর্যন্ত এই মেশিন দিয়ে চেক করো। কোন একটা মাংসের টুকরা রক্তের পশমের গুঁড়ো কোন একটা মাথার থেকে নিয়ে ঠ্যাং পর্যন্ত সারা শরীরের মাংসের গোস্তের টুকরার রক্তের পশমের গুঁড়ো যদি আমার নবীর চুল পরিমাণ মোহাম্মদ থাকে ওই মোহাম্মতের খাতিরে আমি আল্লাহ তাআলা জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। কারণ আমার নবীর নাম হয়েছে, আমার নবীর মোহাব্বতের নাম হয়েছে জান্নাত। আমার নবীর মোহাব্বতের নাম কি? জান্নাত। সাহাবারা নবীকে ভালোবাসার জন্য পাগল দিওয়ানা হয়েছে। কেমন দিওয়ানা, কেমন পাগল, কেমন মোহাব্বত। একটা সাহাবার নাম ওমর, আপনারা সবাই নাম জানেন? জানি। ওনার একটা ছেলে আছে নাম হলো আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ বিন উমর। বিয়ে করেছে 18 দিন। কয় দিন? আরো জোরে বলো কয় দিন? বিয়ে করেছে 18 দিন হয়েছে। এমন সুন্দর বিবি পেয়েছে মক্কা মদিনার জমিনে। ওনার মতন সুন্দর বউয়ার কারণে উমরের ছেলে আব্দুল্লাহ বিয়ে করতে কয় দিন হয়েছে? 18 দিন। এমন সুন্দর বউ মক্কা মদিনায়, আর এত সুন্দর বউ না। হঠাৎ একটা আব্বা ডাকছে, এই আব্দুল্লাহ। আজ আব্বা বলেন কি কর? আব্বা বলে উমর বলে তোমার বউকে তালাক দাও। আচ্ছা আপনি বলেন যদি একটা মেয়ে যদি বিয়ে করে যদি 80 ঘরের সম্পূর্ণ 80 ঘর মিলে সুন্দর হয়, বাবা যদি বলে তোমার বউকে তালাক দাও, বাবারই তালাক দাও। বাবা তুমি নিজেই তালাক দাও বলে দিও। আব্দুল্লাহ ওমর বলছে তুমি তালাক দাও, দ্বিতীয় শব্দ করে নাই কেন? আব্দুল্লাহ জানে বাবা তুমি কয় তালাক দাও, তালাক দাওয়াই লাগবে। আব্দুল্লাহ টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। আমার আব্বাইটা কি কইলা, আরে কি করব কি করব কি করব, মাথায় কোনো কাম করে না। এইবার আব্দুল্লাহ বিন উমর মনে মনে বুদ্ধি বাইর করেছে যে আমার আব্বাকে বোঝানোর মানুষ একজনই আছে যার নাম হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমরের ছেলে আব্দুল্লাহ একদম দিছে আমার নবীর দরবারে হাজির হয়েছে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো বিপদে পড়েছি। বলে কেন? বলে আপনার পাগল উমর আমার আব্বা আমার বউকে তালাক দিয়েছে। নবী বললেন আব্দুল্লাহ তোমার বাবা যদি কইছে তালাক তো দেওয়াই লাগবে, তুমি একটা কাম করো, তোমার বউয়ের একটা তালাক দিলে আবার নেওয়া যায়। কি করে নেওয়া যায়? আপনারা তালাক কয়টা করে দেন? তিনটা দেন কি? আঙ্গুর মতো 24টা 25টা দেওয়ার পরে যত আজকে 11 বছর ধরে মুক্তি বাস করে আসছি, 11 বছরে যত ফতোয়া দিছি আজ
আজ পর্যন্ত কোনোদিন পাইলাম না হুজুর আমার কোনো 2 তালাক দিয়েছে, হুজুর আমার কোনো 3 তালাক দিয়েছে, এরকম পাইলাম না। কারণ 23টে, কারণ 24টে। এমনও মানুষ যায় কোনো হুজুর ফজর থেকে একবার মাগরিব পর্যন্ত তালাক দিয়েছে, এমন মানুষ আছে। শুধু তালাক 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 তালাক। তার মানে এর উপরে শব্দ আছে আরো। নবী বলল, আব্দুল্লাহ তোমার বাবা যদি তোমার তালাক দিতে বলছে একটা দিবা, কয়টা? একটা দিলা আবার ঘরে যেমন যা। এখন তো এমন মানুষ আছে যে রাগ করছে, বইয়ের কাছে তো তালাক দিব, বউ কাছে দাও তালাক, একসাথে 4-5টা তালাক দিছে। তারপরে আমার স্বামী তো ভুল বুঝলো, ওর স্বামী বুঝে যাবে, দেখ তোরা আমি তালাক দিছি, তুই জানো সারা দিস। এই কথাটা আর বাড়ির ভিতরে কোয়া দরকার নেই। এমন বহুত কন্ডিশন পাওয়া গেছে। আর আজকের যেটা বন্ধ হয়েছে, এখন তালাক দিয়ে দেখবেন, এখন দিবেন তো তালাক? হ্যাঁ, এখন দিবেন তালাক। তালাক দেওয়া আর 6 বছর দেওয়া, কোনো কন্ডিশন নেই, ডাইরেক্ট 6 বছর। যদিও কোরআনের খেলাফ হয়েছে, কিছুমান মানুষের মনে ভালো হয়েছে ব্যক্তিগত হিসাবে, কারণ তালাক দেওয়ার সিস্টেম আমরা বুঝি না। বলে ঘরের পানি হয় নাই কে, কান্দি তুই তালাক। হোয়াটসঅ্যাপের ভিতরে তালাক হয়, ফোনের ভিতরে তালাক দেয়, গরম পানি না দিলে তালাক, এগুলো তালাকের কারণ কি? আমরা টিভি শুতে যাই লজ্জা করি, মানে কথাই কয়। এই 3 তালাক নিয়ে আমি প্রেক্ষাপটে বসছিলাম আসাম বক্সে, আমি কথাই কয়। 2জন মহিলা আছে, একটা রাশিদা গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের প্রবক্তা নিয়েছে, একটা রাশিদা একটা খালেদা। এই 2জন মহিলা 3 তালাক নিয়ে যেদিন প্রেক্ষাপট হয়েছে আসাম বক্সে, এই 2জন মহিলা খালি স্যান্ডেল দিয়ে আমরা মারে না, বাকি সবকিছু। আর আমি যখন ভাবছি যে 2জন মহিলা যে কথাগুলো কইছে সব সত্য, একটা মিথ্যা কথা। আরে কোন এমন কোন মহিলা আছে এই আশিগড় এলাকার ভিতরে যে কোন মহিলা কইছে যে যাও আমি কোরআন মানি না? এমন কোন মহিলা আছে? আরে কোন আছে? এমন কোন মহিলা আছে যে বলছে আমি আল্লাহকে মানি না? এমন কোন মহিলা আছে? বাইরে করে দেন আমার দিকে আছে। তুমি কি এর তালাক দিছ? বলে বাবার বাচ্চা 3 দিন আছে। ও তুমি কি এর তালাক দিলা? আমার পোলারে ধরে না। ও তুমি কি এর তালাক দিলা? ভাত রান্নাতে দেরি হইছে। ও তুমি কি এর তালাক দিলা? ওর পাথর থেকে ডাকছি আহেনে কাহিনী তালাক। সব কন্ডিশনে দেয়, যে হিসাবে তালাক দেওয়া লাগে না ওই হিসাবে এখন দিয়ে বুঝবেন, তাহলে বুঝবেন তালাকটা কি বস্তু। যারা বুঝেন না এখন দিয়ে দেখে বুঝতে গিয়ে ওরা খালি তালাক বন্ধ করছে, আরো কিছু বন্ধ করবে। মনে রাখবেন, বাচ্চা জন্ম দেওয়া ভালো খারাপ দেন। আপনার জন্ম থেকে তো আপনার কাবার করে রাখা লাগবে না, আপনার কাবার করে রাখা লাগবে না। আপনি এখানে একটাই বুঝেন যে মানে বেশি জন্ম সন্তান বেশি জন্ম দেওয়ার সুন্নাত, খালি এই বুঝেন সন্তানের খাওয়ানোরও সুন্নাত, পালাও তো সুন্নাত, শিক্ষা দেওয়া তো সুন্নাত। দেওয়া সুন্নাত না? আপনি ভাবেন না যে খালি আরবি শিক্ষা দেওয়া সুন্নাত? যে কোনো শিক্ষা, যে কোনো শিক্ষা শিক্ষা। আজকে আমাদের যে পরিস্থিতি আছে, এই যে মিয়া মিউজিয়াম নিয়ে একটা কেলেঙ্কার লাগছে, লাগে না? লাগছে না? লাগছে। তার কারণ কি লাগবো? আমাদের যেটা চরিত্র আছে ওটা নাই। মুসলমান অন্য কিছুই করা লাগবে, একটা বস্তু খালি করে দিচ্ছে, খুদার কসম, আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম, কোরআনের কসম, আল্লাহর 18,000 মাখলুকের কসম খায় বলে যদি মুসলমান একটা কাজ করে পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে মুসলমানকে একটা চক্র কথা বলতে পারে। যদি খালি মুসলমান 5 ওয়াক্ত নামাজ মাত্র 5 ওয়াক্ত। আমরা তো আবার তরিকুদ্দি মানুষ, আমরা তো বছরে একবার করলেও হয়ে যাবে, জায়গা 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 সাথে একদিনে পার হয়ে যাবে। এই লোক কিছু আছে আমার কাছে নাই, আছে আমাদের। যার জন্যই তো আমরা সবচেয়ে বেশি বদনাম না, যার জন্যই তো আমরা সবচেয়ে বেশি বদনাম। আমাদের ভিতরে নাই ইসলাম কি বাকি আছে? এখন আমাদের ভিতরে 3-4টা বস্তু বাকি আছে। একটা হলো উরুস, একটা হলো জলসা, আর একটা হলো মাহফিল, আরেকটা হলো সুন্নাত দাওয়াত। বর্তমানে আমাদের ভিতরে 4টা বস্তু বাকি আছে, এছাড়া কি আছে? হ্যাঁ, এই মাহফিলের ভিতরে এমন একটা মানুষ আছেন যে খাড়া হয়ে আপনি ফরজ গোসলের নিয়ত করেন, কন্ত দিয়ে এই মাহফিলে যে তুমি মানুষ আছেন সবের ভিতরে একটা মানুষ দাঁড়ায় যে ফরজ গোসলের নিয়ত কন্ত দিন আছেন না? আপনারা ফরজ গোসল কেউ করেন না?
আমি আপনাদের মানুষ, আপনারা আমার মানুষ। আচ্ছা আমি যদি আশিফুল হুজুরের ছাত্র হতে পারি তাহলে আপনাদের মানুষ হলাম না? আমি যদি আপনাদের নাকি কারা করি, এমন কি মানুষ আছে যে 5টা ছানা কোয়ার এর ভিতরে 500 মানুষ 200 মানুষ ছানা কোয়ার আছে না? ছানা কোয়ার আছে, কথা কই আছে। আমি আমি বহুত মানুষের চিনি, ডাক দেই ছানা আমি 10 টাকা। আপনারা যদি ওজন নিয়ে করতে পারবেন, গোসল নিয়ে করতে পারবেন, পরশ গোসল নিয়ে করতে পারবেন, পরশ গোসল নিয়ে গোসলই না করবে, নিয়ত কি আর কথা জানেই না। আমাদের ভিতরে কয়েকটা বস্তু জানি বাকি আছে, বাকি তো শেষ আছে। আমি আশিফুল হুজুরের বাস্তব আমি নিজে দেখছি, ক্ষেতের ভিতরে আমরা গেছি, রোয়া লাগাইছি বা ধান কাটার ক্ষেতের তাই বলছি, আল বান্ধব কাছে আদান দিল, এই খাও খাও, ওযু করলো, ইসনে করলো, নামাজ পড়লো। আমার জীবন তো আমার কোনো নামাজ কাজা করতে না, আমার লাইফে আমি যতদিন আসলাম উনার যদি 1% চরিত্রও যদি আমাদের ভিতরে থাকে, আমি তো ওই পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে শক্তি আমাদেরকে একটা চুল পরিমাণ হিলাইতে পারে। হিলাইতে পারবো? উনার ভিতরে যে সত্যতা ছিল, ওই সত্যতার জরিয়তে সারা আসামের মানুষ উনি বাংলা করছেন। সারা আসামের এমন কোনো আলেম নাই, মুফতি নাই, যে উনি জীবিত থাকা অবস্থায় উনার দিকে একটা পাকায় কথা বলার এমন কোনো শক্তি ছিল না। আজ আমরা যদি মুফতি মুহাদ্দিস সবাই কিসের মুফতি দেখছি দেখছি, তার মানে কি আমাদের ভিতরে সততা নাই, ইমানদারি নাই। ওনার ভিতরে যদি এলেম কম ছিলেন, যদি মুহাদ্দিস নাও ছিলেন, যদি আশিকুল হুজুর মুফতি নাও ছিলেন, একটা কথাই স্পষ্ট, উনি হাজার 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 মুফতিদের বাদশা না ছিলেন। ওনার সততা ছিলেন, ইমানদার ছিলেন, ওনার ওইখানে কুওয়াত ছিলেন, যার জন্য পৃথিবী আসামের কোন একটা মানুষ আঙ্গুল দিলে একটা কথা বলতে পারবে। আজ আমরা এমন শিষ্য ওনাদের হইলাম, আমাদের ভিতরে আজকে কিছু নাই, খালি আমরা জিকির দিয়ে পাইছে, বাকি কিছু নাই, মহব্বত নাই, কিছু নাই। গ্রুপে 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 ভাগ হইতে 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 আগের সীমা শেষ হয়ে গেল। ভাগ হয়নি আমরা, ভাগ হয়নি আমরা, ভাগ হয়ে আজকে আশিফুল হুজুরের বহুত মুরিদান আমার মতো মুখ করে দেখলে কি জানো, তার মানে কিন্তু ভাগ। আজকে যদি আশিফুল হুজুরের সমস্ত মুরিদান এক জায়গায় এক আওয়াজে এক কণ্ঠে থাকতো, আজকে আমাদের শক্তি আরো বেশি বেশি হতো না? আজকে মাজার নিয়ে মারপিট, মাদ্রাসা নিয়ে মারপিট, জলসা নিয়ে মারপিট, পুরুষ নিয়ে মারপিট, লজ্জা করা দরকার। আশিকুল হুজুর জিন্দা থাকাটা যদি ইচ্ছে করতেন, এখনকার জিগিলে গাড়ি বাইরে হয়েছে, অবহেলা 10টা গাড়ি দিয়ে ঘুরে বেড়াতে পারতো না? পারতো না? ওই চিন্তা কোনোদিনও করে না, আর দেখি না। সারাদিন ওনাদের সাথে আমরা ধর্মজেলায় থাকছি, সন্ধ্যা যখন হয়েছে কোনদিন ওনাকে দেখলাম না যে কোন একটা মাহফিল থেকে ডাইরেক্ট বাড়িতে যাও। আগে মাদ্রাসায় গেছে, বাড়িতে ঘুমাইছে, খবর নিছে, তারপরে এখন ওগুলো মাদ্রাসার অবস্থা দেখলে এখন ঘরের সিস্টেম দাঁড়িয়ে গেছে। ঘরেতে এসি হয়েছে, মাদ্রাসা আগে মাদ্রাসায় এসি ছিল, ঘর। এটাই তো পরিবর্তন, এটাই তো সততা, একেই তো ইমানদার বলা হয়। আমরা এখন টাকার পাশাপাশি ঘুরি, সিএর পাশাপাশি ঘুরি, কুরসির পাশাপাশি ঘুরি, আর আশিকুল হুজুরের পাশাপাশি সিএর ঘুরতো, টাকা ওনার পাশাপাশি। তো আব্দুল্লাহ বিন উমর মনে আছে? জি। নবী কি বললো? একটা তালাক। কয় তালাক? একটা তালাক। আর তোমার বাবারে কবা নবী ডাকছে। আব্দুল্লাহ বাড়িতে গেছে, বাবার বলে গেছে, আব্বা আব্বা গো, ও আব্বা আব্বা, আপনারে বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী দেখেছে। যখন উমর নবীর কথা শুনছে, এক দৌড়ে পাগল হয়ে নবীর কাছে গেছে। খাম পসিনা বাইরে হয়ে গেছে। নবী জিজ্ঞাসা করছে, উমর খাম কেন বাড়াইছে? ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা বলল আপনি বলে আমারে ডাকছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাকছেন। নবী গো,
আপনি টাকার সঙ্গে সঙ্গে এক দৌড়াই সাপাইছি, ইয়া রাসূলুল্লাহ আমার কি কোনো ভুল হয়েছে? নবী বলছেন না, ওমর রে দুইটা প্রশ্নের জবাব দাও। একটা প্রশ্ন হইল তুমি বলো তোমার বেটার বইরে কি তালাক দিতে কইছো? বলে ইয়া রাসূলুল্লাহ কইছি। নবী বলছে কে? তোমার বেটার বউ নামাজ পড়ে না। এখন ভালো মতো শুনবে, তোমার বেটার বউ নামাজ পড়ে না। ইয়া রাসূলুল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। তোমার বেটার বউ কোরআন তেলাওয়াত করে না। ইয়া রাসূলুল্লাহ পাঁচবার নামাজের পর কোরআন তেলাওয়াত করে। ইসলাম মানে না। ইয়া রাসূলুল্লাহ খুব মানে, তোমার খেদমত করে না। ইয়া রাসূলুল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের সময় আমারে ওযুর পানি আগায় আগায় দেয়। নবী বলল ওমর যদি নামাজও পড়ে, রোজাও রাখে, কোরআনও যদি পড়ে, তোমারও খেদমত করে, সব যদি ঠিক থাকে, ও ওমর বলো 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 তাইলে কেন তালাক দিতে কইলা? কোরআনও পড়ে, নামাজও পড়ে, ইসলামও মানে, তোমারও খেদমত করে, তোমার বিবিরও খেদমত করে, শরীয়তের উপর খিলাফ করে না, ইসলামেরও পাবন্দি, তাইলে বলো কেন তালাক দিতে বললাম? ওমর কান্দা দিছে, ওমর চোখের পানি ছাইরা দিছে, ওমর চোখের পানি ছাইরা দিছে। ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে বিয়ে করার আগে, নবী গো আমার ছেলে বিয়ে করার আগে, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে যখন বিয়ে করছিল না, আপনার বাড়িতে বেনাওয়াইতো সন্ধ্যা হইতো, বেনাওয়াইতো সন্ধ্যা হইতো। নবী গো আমার ছেলে যখন বিয়ে করছিল না, আপনার দরবারে সকালে আসতো সন্ধ্যা আসতো। ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে বিয়ের পরে বিবির মহব্বত বেশি হয়ে গেছে, নবী আপনার মহব্বত কম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ একটা মেয়ের জন্য আপনার মহব্বত কম হয়ে যায়, আমি তোমার সহ্য করতে পারি না। নবী গো একটা মেয়ের জন্য আপনার মহব্বত কম হয়ে গেছে আমার ছেলে। রাসূলুল্লাহ আমার ছেলে যখন বিয়ে করেছিল না, আপনার দরবারে দিনে দুইবার করে আসতো। হাবিবাল্লাহ আমি 18 দিন থেকে দেখতেছি, বিয়ে করার পরে আমার ছেলে পরিবর্তন হয়ে গেছে, আপনার ভালোবাসা কম হয়ে গেছে, আপনার মহব্বত কম হয়ে গেছে। গতিকে নবী আমি চাই না একটা সাধারণ মেয়ের জন্য আমার নবীর ভালোবাসা কম হয়ে যায়। এটার নাম হলো ঈমান। এর নাম কি? ঈমান। নাম কি? এটাই তো ঈমান বলা হয়। তার জন্য আমরা সুন্নি জামাতের মানুষ, আমরা বেরেলি পন্থীর মানুষ, নবীর প্রেমে যার জন্য পাগল, যার জন্য আমরা নবীর দিওয়ানা। কারণ হয়েছে আল্লাহর নবীর বেশুমার হাদিস আছে। আল্লাহর কোরআন আপনি খুলে দেখেন, আল্লাহর কোরআন আপনি খুলে দেখেন, ফজিলত পাবেন। আতাইনা মুসাল কিতাব ওয়া জাআলনা হুদান লিবানি ইসরাঈলা ফিল কিতাবে ওয়া জাআলনা মুসা। এই 15 পারার তাফসীর যদি আপনি খুলে দেখেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে 120টা জান্নাতের কাতার হবে। কয়টা? 120টা। আরো জোরে কোন? 120টা। আরো জোরে কোন? কয়টা কাতার হবে? কিয়ামতের ময়দানে 120টা জান্নাতের কাতার হবে। আর সবচেয়ে বড় কথা, ভালোবাসার কথা, 120টা কাতারের মাঝে আমার নবীজির কাতার হবে জান্নাতের 80টা। সুবহানাল্লাহ কোন আছে? সুবহানাল্লাহ। কিয়ামতের দিন জান্নাতের কাতার কয়টা হবে? 120টা। নবী হইল কত? 2,24,000। 2,24,000 কত হবে? 1,24,000। আমাদের নবীরই হবে 80টা জান্নাতের কাতার। সুবহানাল্লাহ। কয়টা হবে? কয়টা? 80টা। আর বাকি নবীর 120টা করে 40টা। 2,24,000 নবীর জান্নাতের কাতার কয়টা? 40টা। আমাদের নবীর কাতার কয়টা? 80টা। তারপরে আমার নবী অপশন রাখছে, তারপরে আমার নবী অপশন রাখছে। আমার নবী বলেছেন ইয়াউমাল কিয়ামাত তুহাদ্দাকা আহাদুল উম্মাতিন লা ইয়াদখুলুল জান্নাতা আও সারি লা নাবিয়্যা ইল্লা উম্মাতিল উখরা। সুবহানাল্লাহ।
কিয়ামতের কথা কিসের কথা? আরো যখন কিসের কথা? আরো যখন কিসের কথা? আমার নবী বলেছেন কিয়ামতের ময়দানে আমার একটা উম্মত জান্নাতে বাকি থাকা পর্যন্ত আমি কোন নবীর উম্মতকে জান্নাতে যাইতে দিব না। এইটা আমার নবীর পাও, এইটা আমার নবীর ভ্যালু। তার কারণটা হয়েছে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোরআনের ভিতরে বলেছেন, আল্লাহ বলেছেন ওয়ালা তাযালিকা লিকানা হুবুল্লাহি ইয়াউমাল বানালাল জান্নাহ। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন কিয়ামতের ময়দানে 100 থেকে 99% মানুষ জান্নাতে যাবে একমাত্র নবীর ভালোবাসার জন্য। কার জন্য? 100 থেকে 99 জন মানুষ, 100 জন্য 99 জন মানুষ, 100 জন্য 99 জন মানুষ একমাত্র জান্নাতে যাবে আমার নবীর ভালোবাসার জন্য। তার জন্য প্যারে মুসলমান, আলা হযরত আজিমুল বারকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আশা ইমাম আহমদ রাজা খান ফাতিমে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক শের কুরআন হাদিস থেকে অনেক শের নকল করে আলা হযরত যার জন্য সুন্নি মুসলমানকে বোঝায় দেওয়ার জন্য সহজ করে দিয়েছেন। ও প্যারে মুসলমান, যদি নবীর জন্মের দিনের কথা আলোচনা হয়, আমার আলা হযরতের কথা আলোচনা হওয়া লাগবে। তার কারণ হয়েছে তামাম পৃথিবীর ভিতরে আমার দিনের, আমার নবীর জন্মের দিন পালন করার অভিনয়টা, পালন করার তরিকাটা সবচেয়ে প্রথম আলা হযরত বেশি ফেমাস করে দিয়েছে। যার জন্য আলা হযরতের আলোচনা একটু না করলে কারণ হয় না। কেন আলা হযরত এই যে পুরাপানারা যারা পড়ে আসে আলা হযরত এমন এমন শেয়ার, এমন এমন কোরআনের তাফসীর, এমন এমন হাদিসের ব্যাখ্যা আলা হযরত করে দিয়েছে। প্যারে মুসলমান, আপনার দিল পাগল হয়ে যাবে। আলা হযরত বলেছে ও জন্নাতে, ও জন্নাতে তো কুছ না থা, ও না हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। কারণ আমার নবীজির জন্মের আগে পৃথিবীর ভিতরে আর কিছু ছিল না। ছিল না? আরো যেরকম ছিল, আরো যেরকম ছিল, যদি ছিল একটা প্রশ্ন আপনারা শুনেছেন সকলেই বলে আউয়ালু মা খালাকাল্লাহু নূর, সর্বপ্রথম নবীর নূরকে বানাইছে কার নূর? সর্বপ্রথম কার নূর? নবীর নূরকে সৃষ্টি করেছে। আচ্ছা বলেন, নবীর নূরকে যদি সবচেয়ে প্রথম সৃষ্টি করে থাকে, এই কথা তো মিথ্যা হবে না? মিথ্যা না। তাহলে কোরআন মিথ্যা হবে, হাদিস মিথ্যা হবে না। তাহলে আল্লাহ পাক সর্বপ্রথম কি বানাইছে? আরো যেরকম কি বানাইছে? তাইলে বলেন এই যে আল্লাহ পাক নবীর নূরকে বানাইলো, এই নবীর নূরকে কোন রাখছিল? বলেন তো কোন রাখছিল? বলতে পারবে? নবীর নূর আল্লাহ পাক সর্বপ্রথম বানাইলেন, কোন রাখছিলেন? একটা মানুষ পারবেন না? হ্যাঁ, পারবেন না। এটা জটিল প্রশ্ন, এটা জটিল প্রশ্ন। তার কারণটা হইল কেউ কবে যে আসমানও বানাইছিলেন, কারণ হবে না, তখন তো আসমানও ছিল না। কারণ সর্বপ্রথম যদি নবীর নূর হয়ে থাকে তখন তো আর আসমান ছিল না, দরিয়াও ছিল না, পৃথিবীও ছিল না, পানিও ছিল না, পাহাড়ও ছিল না, পর্বতও ছিল না, কোন জায়গায় ছিল নবীর নূর। আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছে, আল্লাহ কারণ হলো আমি যে আলা হযরত আলা হযরত করতেছি, তার মানে হইল কি এই যে আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী যিনার জন্ম বেরলিতে হয়েছিলেন, এই আলা হযরত সুন্নিয়ত এক সময় সুন্নিয়ত ধ্বংস হওয়ার অবস্থা ছিল, সুন্নিয়ত শেষ করার ষড়যন্ত্র করা আরম্ভ করেছিলেন। এই আলা হযরত মূল ঘাটির থেকে সুন্নিয়তের নামে কিতাব লেখা আরম্ভ করলেন। এমন কিতাব লিখতে লিখতে
হয়েছে, সব মানুষকে পাইকারি করে এই সুন্নিয়তকে আলা হযরত বিগত 100 বছর আগে আলা হযরত এই ভারতবর্ষের ভিতরে জিন্দা করার এক নম্বর মানুষের নাম হয়েছে আলা হযরত। উনি সুন্নিয়তটা উনি ভারতের জমিনের ভিতরে উনি জিন্দা করেছেন, এমন একজন পাওয়ারফুল মানুষ আলা হযরত, যার জন্য আলা হযরতের চর্চা করার দরকার আছে। আলা হযরতের চর্চা করা দরকার আছে। তো প্যারে মুসলমান বেশি দেরি আমি করবো না। 10টা সাইড 10টা সাইড 46 সেকেন্ড। না শুনুন স্যার, ও স্যার আপনার ধন্যবাদ করবো না, হ্যাঁ? আমার বলার কোনো বিষয়টা ভালো কারণ যে নবী না হইলে পৃথিবী হইতো না, যে নবী না হইলে জান্নাত হইতো না। ওই নবীর জন্মদিন যারা পালন করবে তাদের মতো খুশনসিব মানুষ জগতে আর হইতে পারে। তো যারা আজকে এই মাহফিল পালন করলে তারা আপনারা বহুত খুশনসিব মানুষ। তার সাথে আমি আপনাদের কাছে একটা বিনম্র অনুরোধ করব যে এই খুশির দিনে, যেই দিন নবী, যেই দিনে আমার বিশ্ব নবী এই দুনিয়ার ভিতরে আসছে, ওই নবীর সাদকা দিয়ে আমি আপনাদের একটা কথা বলতে চাই যে এই জায়গার ভিতরে 5 ওয়াক্ত একটা মসজিদ কায়েম করা হইতেছে এই জায়গার ভিতরে, তাই না? তোমার পাঞ্জাবে